রবার ছিল এর ভিতরে? সব আছে। না ছিল কিনা যে? হ্যাঁ, এই না রবার রেখে দিয়েছি আমি বসে। আর আছে কত মাল? 100-র উপরে আছে, দু দাঁত। 100-র উপরে মালটাকে আলাদা করে রাখতে হবে। এবার ওই আগে তো ছিল 150-র উপরে। হ্যাঁ 150-3 দাঁত উপরে ছিল, হ্যাঁ। দেখেছিলাম। এবার সেটা 100-র। না উনি বলছিল কি, পেশেন্ট পার্টি কি বলছে? উনি বলছে এখন অনেক মাল আমাকে না, ক ঘন্টা চলেছে সেটা হিসাব করুন। সিল খোলার পর আর কিছু করা যাবে না। আমাদের সিল খোলার পরে কোনো কিছু আমি যে ঢেল নিচ্ছেন না। না না দেখুন, আমরা গোডাউন থেকে যখন মাল আনবো, গোডাউন কিন্তু আমাদের বাইরে গেটের বাইরে গেলে আর মাল রিটার্ন নেবে না, সে তো অবশ্যই। এই রেসটা কই, এটা তো খোলা ভিতরেই আছে। চলুন। হ্যাঁ। হে গাইস, গুড মর্নিং। তো এখন বাজে হচ্ছে 3:53। এখন উঠেছি, ভিডিও এডিটিং করব। তো চলুন, টাটা। হে গাইস, তো মা ওই যে রান্না করছে। মা কি রান্না করছো? আমি আর বলতে পারবো না, যখন খাও তখন দেখি খাইও। তো গাইস, মা বলছে যে আমি এখন বলতে পারবো না, যখন খাবি তখন দেখে নেবে। তো ব্যাস, খাওয়ার সময় আপনাদের জানানো হবে যে কী রান্না হচ্ছে। দেখে তো ভাই মনে হচ্ছে ডাল, আর এখানে এটা মনে হচ্ছে সে মুগ ডাল ঘুরছে, আর এখানে মনে হচ্ছে বেগুন ভাজা। গাইস, ইয়েস, বেগুন ভাজাই। প্রেশার কুকারটা ঠিক করবো তাও না। হ্যাঁ গাইস, তো আজকাল মোবাইল দিয়ে ব্লগিং করছি, কারণ মোবাইল দিয়ে ব্লগিং করতে ভালো লাগছে। মোবাইল দিয়ে ব্লগিং করার একটা মজাই আছে আলাদা। তো দেখুন ঘরের সিনটা কত ভালো আসছে। বাইরে ওই যে মা ডাকছে। ও মা, বলো কি আছে? ওই ডালের দিকে তো তাকাতে বলে বাবা। ডাল তো ঠিকই আছে। নিয়ে যাবো। আমি আসলাম। আমা, তুমি আমার ডেকে দাওনি কেন? 9টা বাজে এখন। আমি নিজেই ঘরের দিকে তাকাই, আমি ওটি 7:30। গাইজ ভীষণ লেট হয়ে গেছে, ভীষণ লেট। অ্যাকচুয়ালি উঠেছিলাম 4টে, আমার অ্যালার্ম বাজার আগেই উঠেছি, কিন্তু ওঠার পরে উঠে ভিডিও এডিটিং করেছি, করে আবার শুয়েছি। ওই যে শুয়েছি ভাই, পুরো লেট হয়ে গেছে। গাইজ সামনে মালতী মাসি যাচ্ছে। হরে কৃষ্ণ, কেমন আছেন? আপনি পিছনে তাকালেন না তো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আরে কি আবার পিছনে তাকাচ্ছে না কেন? ছেটে আসেনি আর কালকে সারা রাত ঘুম হয়নি। কেন? এখন একটু দরকারে বেরিয়েছি, ছেলের বিয়ে দিলাম তো। আরে বাপরে, মেয়ের সঙ্গে বাহ, কবে হলো? শুক্রবারে বিয়ে হয়েছে, কালকে রাত্রে বউ মারছিল। বাহ, সোমনাথ দা গেছিল? সোমনাথ দা গেছিল, আর বাদ বাকি কিছু লোক গেছে। তবে বেশিরভাগ অংশ লোক গেছে, আর বাদ বাকি একদিনে দুটো বিয়ে পড়েছে না, আমাদের আত্মীয় স্বজন আউট হয়ে গেছে, ওই বিয়েতে চলে গেছে। একসঙ্গে দুটো বিয়ে হলে হয় না। সেই যাই হোক, এই তালে যা ভালো হয়েছে, শুনে খুশি হলাম। এসো, তুমি তোর মাছ মাংস ছো না, কাজে মিষ্টি খেয়ে যাও, আসো। একদম একদম নিশ্চয়ই। আসো,
আমি এখন বাড়িতেই ঢুকছি, এই একজনের সঙ্গে একটু দেখা করতে যাচ্ছি, বাড়িতেই ঢুকবো। তো বাজার শরীরটার দিকে খেয়াল রাখুন, কথাবার্তা তো ভালো লাগছে না। শরীর ভালো নেই, এই শরীর ভালো নেই। এই অপারেশনের পরে মোটপার এখনো ছেটে আসতে পারছি না, খুব অবস্থা খারাপ। যাই হোক, তারপর তোমার খবর কি? আবার বিয়ে করেছো না করনি? কথাবার্তা চলছে না, ওর সঙ্গেই ঘুরছে? এই সব উপরওয়ালার ইচ্ছা। ওইভাবে ওকে ডাকছো আবার? না 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 না, ওর সাথে যোগাযোগ নেই। না, তারটা নিয়ে নাও। যা হয় সব মঙ্গলের জন্য, ভেবে লাভ আছে? না, দেখো আজকালকার দিনের মেয়েরা তো কাজ করতে চায় না, সাইডে এসে সব বসিয়ে খাওয়াতে হবে। ওই লোক রেখে দেবে, ওই শুধু তোমার একটু কাজ করে দেবে, বাস, আর কোনো কাজ করবে না। আর কিছু আমার বলার নেই। না, শেষ। আসুন। খারাপ ভেবো না কথাটা যে বললাম। এই বাবা, ভালো কথাই তো। ওই তোমার যেটুকু কাজ করে দেবে, ব্যাস, তারপরে আমি আর কিছু করতে পারবো না। না, রান্না করার লোক রাখো, কাজ করার লোক রাখো, আমি সব করে দেবো। ওরাই সব করে দেবে, আর তোমার কাজটুকু আমি করবো। ঠিক বুঝালাম? একদম। আসি। যতই বান্দর হোক আর যতই সুন্দর হোক, না, এখন জামানা বদল চুকা হে। এখন ওটাই জামানা। আমার মেয়েকে দিয়ে আমি পরিচয় করিয়ে দিচ্ছি, আমার নিজের মেয়েকে দিয়ে। লাস্ট অব্দি আমি বললাম না, আমি ছেলে বিয়ে দিচ্ছি বলে বললাম যাও, ওখানেই যাও। তোমার যদি মেরে ফেলে তো আমার এখন মনকে মানাতে হবে, তার কারণ তুমি দেখে শুনে গেছো, 1 নম্বর। আর 2 নম্বর, আমার তো আর হাল অবস্থা ভালো নেই যে আমি তোমাকে পুষবো নি, আমি পারবো না। যাও, এখন সব মনকে মানাতে পারছি, আগে পাচ্ছিলাম না। তুমি কাজ করবে না, অন্যায় করবে, তো কাজ আজকালকার দিনের মেয়েরা করতে চাইছে না। যার সঙ্গে যাবে শুধু তার কাজটুকু করবে, বাদ বাকি কাজ তুমি কাকে দিয়ে করাবে সেটা আমার দেখার দরকার নেই। এই জন্যই তো এখন সব ঘরে ঘরে অশান্তি। সবাই ভালো থাক, মঙ্গল হোক সবার। এই হরে কৃষ্ণ। গাইজ, চলে এসেছি বাড়িতে আবার। এখন বাজে হচ্ছে 10টা বাজতে 2 মিনিট বাকি। দাও, ভাত দাও। হয়েছে? কি রান্না করছো? ডাল আর একটা তরকারি করবো। দিনমা আসবে কখন? দিদমা দিয়ে যাবে, কখন দিয়ে যাবে না, তাদের সুবিধা মতন। কবে? আজকে? হ্যাঁ, জানি না আমি কখন দিয়ে যাবে। তুমি গিয়ে নিয়ে এসো দিনমার। টাকা দাও। তোমার মা আমার মা, তোমার তো দিদমা। স্বার্থপর। স্বার্থ ছাড়া কেউ চলে না, তুমি ছাড়া। আমি অত স্বার্থে চলি না। তাহলে সেরা তারা বিয়ে বাড়ি যাবে শনিবার, আমি আজকে গিয়ে নিয়ে আসবো। তাহলে এখানে থাক, আমি যে বলেছি এখানে থাকবে, এখানে থাকার কথা বলেছি তো। তো বলেছিলি থাকতে, তো রাখিস নি কেন? তা চলে গেল কেন? সকালবেলা জুলুম। তো গাইজ, এখন ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্টে এখানে আছে ভাত, পালং শাক, ডাল, বেগুন ভাজা। আর এদিকে টিভিতে নিউজ চলছে। আর এই যে মা জল দিচ্ছে। আমা, তুমি দুটো খাবে না একবারে? আমা, আমি এখন
বলতে পারবো না। তুমি দুটো খেয়ে নাও, বসো। আমি ভাত বেড়ে দেবো তোমার? হ্যাঁ, একবারে দিও, দুবার করে কখন দেবো? কেন তোমার ভাত কোনোদিন বেড়ে দেয়নি? হ্যাঁ দিয়েছো, দিতে বলেছি তো যে একবারে দিও, বারবার দেওয়া লাগবে না। তা তুমিও আমার ভাত একবারেই বেড়ে দিও, তুমিও বারবার দিচ্ছ কেন? আমার ইচ্ছাটাই আমি দিয়েছি। কেন তোমার ভাত বেড়ে দেয়নি? দেও না বলেছি নাকি? এই তো বললে। দেও না বলিনি তো। তোমার কথাবার্তা তো ভালো না। হ্যাঁ, আমার সকালবেলা ভালো একবারে বলো তুমি। আমি ভালো কথা বললাম, দুটো ভাত বেড়ে দেবো। আমার ভালো তোমার বারবার বলি লাগবে না। প্রতি মুহূর্তে কেসের উৎসব উদযাপন করুন। বড় ভাষা কেসি 4ই ফেব্রুয়ারির পর আজ আপনি মন্ত্রী হলেন কি জানি, কৃষ্ণনগরের ভূগোল ইতিহাস কিছুই তো জানেন না। মরা খালের কথাটা ভুলে গেলেন? নদীর জল ওই খালে ফেলবো, শুধু খালের মুখগুলো কোদাল দিয়ে পরিষ্কার করতে হবে। ও আপনি ভাববেন না আমি সব। হ্যাঁ গাইস, তো এখন এসছি প্যারামেডিক্যাল ল্যাব অন্নদাপার লেফট হ্যান্ড এন্ট্রি নিয়েই রাইট হ্যান্ডে প্যারামেডিক্যাল সেন্টার। গাইস, তো সামনে একটা স্কুটি যাচ্ছে ভীষণ স্পিডে এবং সে হচ্ছে লেডিস। তো স্কুটি দেখুন রাইট সাইডে ইন্ডিকেটার জ্বালিয়ে রেখেছে পুরো ফুল সারা রাস্তা। তো দেখুন পাপা কি করি, রাইট হ্যান্ডে রাইট সাইডে ইন্ডিকেটার চলছে কন্টিনিউ পুরো ফুল ব্রিজ দিয়ে। কি করি ভাই, দেখো এখনো পর্যন্ত অফ করিনি লাইটটা। হুম, 3টে বাজে এখন কাজের থেকে আসলাম। বাবারে কি রান্না করেছো? অনেক কিছু রান্না হয়েছে, তুমি কি পুজো দেবো না আমি দিয়ে দেবো? তুমি দিয়ে দাও, মাথা ঘুরছে আমার। তোমার তো মাথা রাত দিন 24 ঘন্টা মাথা করে, 24 ঘন্টা মাথা করে। অন্ধকার কেন সব? কি আছে? আমার কার সাথে কথা বলছো? হ্যাঁ, মা কার সাথে কথা বলছো বলো? ফোনে কে আছে? বড় মা? জোরে দাও, তুই কি বলছো দেখি দাও। না এখানে কোনো কথা হয়নি। আরে কথা হয়েছে, না কথা হয়নি। আর তোমার কাছে দাও, আমি অত আমি শুনবো কি কথা সেটা তো শুনবো। আর এখানে কোনো কথা না, কথা যেখানে হবে সেখানে হবে। দাও দাও, দুটো ভাত দাও। আমি আবার এখন হাড়িতে যান পারবো না। ফোন নিয়ে তো বসে গেল। কোন আর হাড়িতে এক না।
ওই থালা বাসন ধোয়া আছে নিয়ে নাও। কোথায়? আমার পথ ছাড়ো। সে বিস্কুট করা খাওয়া হয়ে গেছে তো? গেছে। তবে- কি? ওই কোনারটায় একটা কাপড় পাইতে বসাই। কেন? তাহলে টুলটা বিকেলবেলা ধুইয়ে দেবো না। টুল ধুতে হবে না, তুমি ওখান থেকে এখনই সরাও, নিচটা পরিষ্কার করে আবার তুলে দাও। তা কেন যদি বিকেলবেলা টুলটা ধুইয়ে দেয় তা কি হয়? ওদিকে সরো, দেখি সরো, ওইদিক সরো। কি করবো বলো? টুলটা ধোবো। টুল ধুতে হবে কেন? তা ধুলো বালিটা বলছে তা তো ধুলোবালি কোথায় করছে? রোজ পরিষ্কার করা হচ্ছে। রোজ ধুলো পরিষ্কার হয়েছে তোলা তো? ওটা টেনে এনে এখানে রাখো, টানো। তাহলে ধুলো সব পরিষ্কার সাফ হয়ে আরে যাবে। ধুলো টেনে এনে এখানে রাখো, ওখান থেকে পরিষ্কার করে দাও তলায়। আমার দরকার নেই ঝামেলা। আনো, টেবিলটা এখানে রাখো। কই? আমার কাছে এসব কথা বলা যাবে না এখন আর। কেন? হে গাইস, তো এখন করবো লাঞ্চ। আর লাঞ্চে আছে এখানে ভাত, বেগুন ভাজা, হচ্ছে ডাল, আর এখানে হচ্ছে শুক্তো, ওই পালন আলুর তরকারি। তো ব্যাস। আর এদিকে টিভিতে কার্টুন দেখছিলাম, গোপাল ভাঁড়। কি হলো? হেইস, তো খাওয়া দাওয়া কমপ্লিট। এখন ভাবছি একটু সিনেমা দেখবো, বাট সিনেমা দেখতে গিয়ে প্রবলেম হচ্ছে গিয়ে ঠান্ডা লাগছে, তো ঠান্ডার ভিতরে স্নান করা হয়নি। তো এখন একটু স্নান করব, কিন্তু জলও ভীষণ ঠান্ডা। মানে ভাবছি একটু ঘুমাই, ঘুম থেকে উঠে তারপরে স্নান করব, যদি জল একটু মানে ওয়েদারটা যদি একটু গরম হয়। বাচ্চা আমি কিছু বলাও যাবে না। ডান দিকে বাজে কিছু দেখছি না। চার্জও শেষ, অডিও মাইকের চার্জ শেষ গাইস। টুকু টুকু ফুট করছে ভাই। নেমে নিন। চলুন। যান।
তার ভেতরে আমি যদি কান দিই, তাহলে কি হবে? কেন তোমার ভয় লাগলো? তো ভয় লাগেনি তো আমি, তোমার ভয় লাগলে আমার তো কিছু করার নেই ভাই। তো তুই করে উঠলি কে? হি করে উঠলাম ভয় দেখানোর জন্য। তুমি আমার জ্যাকেটটা দাও, আমি ঘরে উঠবো না আর। আবার জ্যাকেট কি করবি? আর বেরোতে হবে, লোকে মুখ দেখে পয়সা দেয়, রীতিমতো কাজ বুঝে নিয়ে পয়সা দেয়। ঘরে আসতে পারবি না, এই তো ঘরে আসি গেলি। জ্যাকেট মানে কি ওইটা? জ্যাকেট মানে ব্ল্যাক জ্যাকেট, কালো জ্যাকেট। আলনাটার অবস্থা দেখো তো, আলনাটার অবস্থা দেখো। আল্লাহর অবস্থা থাকলে আমি কি করতে পারি? আমার কি করার আছে? দাও। বাড়ি কেন আসছিলাম সে কথা বলতে গেলে তো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। আমি আসলাম, তুমি কিছু বলবা, কিছু আনতে হবে? আমার কিছু লাগবে না। তা আমি আসলাম। তোর হলো কি? কি তোমার আবার ভয় লেগে গেছে? হ্যাঁ, তা তুই আবার মারছিস কেন? আমি মোজাটা নিতে এসেছিলাম, ঘরে লাইট ফাইট কিছু নেই, অন্ধকার। লাইটে আমি দুটো দোকানে যাবো একটু, দোকান কি করতে হবে? বাসন মাজার সাবান আনতে। ঠান্ডা লাগছে, মোজাটা যখন কালকে ধুতে হবে আজকে আরেকবার একটু পরে নিই। কি আর কি রান্না করছো তুমি? আজকে রান্না হবে কেন? এই তো বললি ভাত খাবো না, তা অল্পটি মনে ভাত বসাইছি যে খালি খাবো না খালি। ভাত রান্না করতে হবে না, ওই দুটো বড়া খেয়ে শুয়ে থাকবো রাতে। বড়া আর ওই চাটনি। চাটনি আসার সময় টমেটো নিয়ে আসেন দেন বস্তাখানে। কেন তুমি রান্না করবে চাটনি? রান্না করবো আমি, তা বলি তার জল জাল দিলে চাটনি হয়ে যাবে না? জলের মধ্যে আদা চিনি ঢালো, আমি আসলাম। হরে কৃষ্ণ। খুচরো হবে? খুচরো কার গাড়ি রেখে গেছে? রিক্সা? কার রিক্সা রেখে গেছে? কি জানি বলে নাই। কলমি শাক ভীষণ ভালো। কলমি শাক হচ্ছে মাছ মাংসের মতন শক্তি কলমি শাকে। আমার মেয়েটা শাকটা ভালো খায়। হ্যাঁ, সিমের বিচি। এটা আবার আমাকে ফোন করলে বলে দেবো গিয়ে নিয়ে চলে আসবে। মেইন হয়েছে দিনের বেলা হলে আমি পারবো না। সত্যি কথা বলতে যে আমার এদিক ওদিক কাজ থাকে, একটু সকাল থেকে একটু সময় বসে রয়েছে, সারাদিন জল দিচ্ছি। ওরে আপনি জলের কাজ করেন? হ্যাঁ। এক জায়গায় জল দিতে হবে, কোথায়? পারবেন? আমি নাম্বার দিচ্ছি তাহলে। আমি ওই দূরের নাম্বার নেব না। কেন? এই নিকটে দিচ্ছি। নিকটেই ওই 237 বাস স্ট্যান্ডের, 237 বাস স্ট্যান্ড, ওই বাস স্ট্যান্ডে আমাদের এক ডক্টরবাবুর বাড়িতে।
না অফিস যাব। টাকা তো বেশি দেবে আপনাকে, হুম, টাকা তো বেশি দেবে। যত বেশি দিই। অবশ্য একটা দায়িত্ব নিলে অনেক ঝামেলাও আছে, বিশেষ করে জলের ক্ষেত্রে। বেশি কতই বার বেশি দেবে? 10 টাকা করে। এই নাও। তালা দিয়েছে। তিনটে দাও। 10 টাকা করে আটি? একটু বেশি নিয়েছে 10 টাকা। আমি তো জানি 5 টাকা করে। 5 টাকা করেই তো। বাজারে 5 টাকা করে। দেখলাম ছোট ছোট পাতা তো ওই জন্য নিতে না। হ্যাঁ ভালো। আর কিছু না, চাবি? নিতাম না, সকালবেলা বাজার দিয়ে সকালবেলা উঠে রান্না করতে পারবো। হ্যাঁ, আটটার ভিতরে আবার রান্না হয়ে যায়। কিন্তু কলমি শাক ভীষণ ভালো, জানেন তো, ভীষণ ভালো। হয়েছে তোমার? আমাদের দেশের বাড়ি এইসব। বলে ও গরুতে খাইলো পায়খানা। দেশের বাড়ি কোথায়? পূর্ববঙ্গের কথা বলছি। ওরে বাপ রে। কিন্তু ভীষণ ভালো জিনিস, জানেন তো। কিন্তু আমাদের ওখানে তো রবি কৃষির জন্ম, যার জন্য ওখানকার লোক কলমি শাক খায় না। কাল চলে যাচ্ছি। কত নিলি? 20 টাকা, 10 টাকা মারবি এখন নতুন শাক নেই। সব লাভ আছে। একটু ধান ধান করে দুটা খাওয়া দাওয়া করছি, কাজটা দিয়ে যাবো দেখবো। কোথায় যাও? কোথায় যাও? হ্যাঁ, কোথায় যায়? এই যেখানে রুগী আছে সেখানে যায়। তুমি নিয়ে যাও। ভালো। চাবি চাবি। ব্যাগে রেখে আসি চাল। ঠিক আছে, ফোন করছি। দানা এর আর বড় দানা নেই না? টমেটো 1 কিলো 30। না আজকে আর লাগবে না। মটর 1 কিলো করে 30। নাও, এটা একটু রান্না করে দেবে, এখন খাবো। এই শিমটা একটু ভেজে দেবে, শুধু শিম ভাজা খাবো একটু, আর কিছু না, শুধু শিম ভাজা খাবো।
টমেটো চাটনি খাইবে? টমেটোর যে দাম 30 টাকা কেজি। আনতে পারতাম, টাকা ছিল, কিন্তু আনিনি। শুধু শিম দিয়েই খাবো। হ্যাঁ, আমার তেল তো গরম হয়নি এখনো। তেল গরম হয়নি কিন্তু এখনো। না হয় না হোক গা। ডালের বড়া এখনো গরম হয়নি তো তেল। হ্যাঁ, খেতে খেতে আর রান্না করতাম না। তো গাইস, এখন ডালের বড়া তৈরি হয়েছে, এটা খাওয়া হবে। জামাই বাবা যখন শ্বশুর মশাইয়ের বাড়িতে বেশ ভালোই খাচ্ছ, ঘুমোচ্ছ, আয়েশ করছ, কিন্তু আজ তোমার চোখের মধ্যে যে লোক আমি দেখেছি, আমি আন্দাজ করতে পারছি আজকে তুমি কিছু অঘটন ঘটাবেই। আমার অনুমান যদি ভুল না হয়, তাহলে আজ রাতে তোমার শেষ রাত। জামাই বাবা জীবনের জন্য পাবদা মাছ আর 2 কেজি দুধটা মেয়েকে বলো চাল দিয়ে রাখতে, আর তুমি মাছটা কেটে সুন্দর করে সর্ষে বাটা দিয়ে ঝোল বানা। তো গাইস, এখন একটু ভাত খাওয়া হচ্ছে, আর ভাতের ভিতরে লবণ মিক্সড হচ্ছে। যাত্রার জন্য শুভ সময় আগত মহারাজ, বিলম্ব করলে যাত্রায় বিঘ্ন ঘটতে পারে। গাইস, তো মায়ে যে লঙ্কা ভাজা দিয়ে গেল, গোপালের কত কুয়া বারো হয়েছে দেখাচ্ছি। কি দেখা কথা বলছেন মন্ত্রী মশাই? দেখতে হবে নাকি দেখাতে হবে? কি করতে হবে সেটা খালি বলুন। তোমার তো মুখে নাম হাতে দুধে তাও ভাব। কিসের? রাজবাড়ির ভেতরে ঢোকা কিংবা রাজসভায় যাওয়া তোমার বারণ আছে। আমি আসলাম, মন্ত্রী মশাইয়ের আদেশ। আমি মোবাইল নিয়েছি। থাকবে তা থাক। আমাদের কোনো দোষ নিও না গোপাল দাদা। যদি ওই লোক ফোন করে, ধরে বলবার চলে গেছে। না,
দাঁড়াও, ব্যাগটা নিয়ে রাখো। আর আমার এক গ্লাস জল গরম করে দাও তো, খাবো। আর দুধ তুই দিস তো দে। কে ফোন করেছে? হ্যাঁ, আমার বোন। বোন বলতে ওই মাসি? ও দাস পড়া, তুই দে। কে, নামটা বলো। নাও, টেনো না, ধরো ঠিক করে। ও তো আমি কিন্তু ব্যাগ ছাড়িয়ে দিতে পারি। সে তো জানা আছে, তুমি আমার ছেড়ে দিয়ে এসে ছোটবেলা। আর ব্যাগ কি, গেটটা খোলা হয়নি, এই গেট, এই পাশের ক্লব সেবেলটা। যা ইচ্ছে তাই করবে। লাগছে না ঠান্ডা লাগছে? আমার কাছে ঠান্ডা লেগেছে বাবা। আমার তো ভীষণ গরম লাগছে গাইস, ভীষণ গরম, ভীষণ। হ্যাঁ, তা ও তো আসছে না। আসছে না মানে আসছে না। হ্যাঁ, আমি তো ওই ফর্ম সই করে দিলাম, আবার ফটো নিয়ে গেল, আধার কার্ড নিয়ে গেল, নিয়ে তাই দিয়ে আসলো কোন জায়গায়। আসছে না কেন, তো আমি কি করে যাব? আমি তো আর তার বেশি কিছু আর জানছি না। সে তো আগেরটা দিলে আগে দেওয়া, তারপরে এইটা দেওয়া, আজকে পালিয়ে গেছে 15 দিন, আজকে 16 দিন। গাইস, তো ঘড়িতে এখন বাজে হচ্ছে 11:05। আর এত রাতে এই জাস্ট স্নান করে উঠলাম, সারাদিন স্নান করার সময় পাইনি, তো দেখানোর চেষ্টা করছি। চুল অনেক বড় হয়ে গেছে আগের থেকে। আর তো এত রাতে স্নান করে উঠলাম, আজকে ভীষণ কাজের চাপ ছিল। আর অ্যাকচুয়ালি ইভিনিংয়ে ফোন বেজে উঠলো কেন হঠাৎ করে? হ্যাঁ ভাই, এতক্ষণ বোধ হয় নেট পাচ্ছিল না, তো আমি এখানে দাঁড়ালাম, হঠাৎ করে ফোনে দেখি টুং 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 করা শুরু হয়েছে। তো এই যে গান শুরু হয়ে গেছে। মামা, তুমি গান বন্ধ করে দিয়েছিলে? হ্যাঁ, পাগল তো উঠে আর আমি গান বন্ধ করবো না। কি বলছো? হ্যাঁ, তুমি একটু চুপ করো তো বাবু।